আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভকামনা আর স্বাগতম জানিয়ে শুরু করছি মাই ক্লাসরুমের এখনকার আয়োজন। আমরা এখন 2 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি নিয়মিত দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন আর পাশে থাকবেন। কেমন লাগে আমাদের আয়োজনগুলি সেটি কমেন্টস করবেন। দেখুন, এই আয়োজনগুলি আমরা আপনাদের জন্যই করি। আপনারা যখন লাইক কমেন্টস করেন না তখন আসলে নতুন করে টিউটোরিয়াল করতে খুব একটা আগ্রহ জাগে না। তো শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি, সদ্য বিদয়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশে কত ডলারের পণ্য রপ্তানি করে? 24-25 অর্থ বছরে বাংলাদেশ মোট 4,828 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। বাংলাদেশের নারী ফুটবল দল কোন কোন দলকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে? বাংলাদেশের নারী ফুটবল দল বাহরাইন ও মিয়ানমার এই দুটি দেশকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে। যে দুটি দেশকে হারিয়েছে সেটি হচ্ছে বাহরাইন এবং মিয়ানমার। পরের প্রশ্নটি হচ্ছে 2026 সালের নারী এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবেন, নারী এশিয়ান ফুটবল কাপ যেটি অনুষ্ঠিত হবে 2026 সালে। প্রশ্নটি হচ্ছে এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্নটি, সরকার প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা কত? সরকার প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা 844 জন। সম্প্রতি আলোচিত নির্বাচিত পদ্ধতির নাম কি? এটি হচ্ছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা সংক্ষেপে পিআর। সম্প্রতি আলোচিত নির্বাচন ব্যবস্থা পদ্ধতির নাম হচ্ছে পিআর পদ্ধতি। আচ্ছা, আপনারা যারা এখন ঠিক এই মুহূর্তে শুনছেন, আপনারা একটু কমেন্টস করে জানান তো যে আগের নির্বাচন ব্যবস্থাটা আপনার কাছে ভালো লাগে না পিআর পদ্ধতিটা ভালো লাগে, সেটি আমাদেরকে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন। পরের প্রশ্নটি হচ্ছে, প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের কতটি স্কুলে ই লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন? 100টি স্কুলে। জাতিসংঘের মানবাধিকার প্রধানের নাম কি? ফলকার টুর্ক। জাতিসংঘের বর্তমান মানবাধিকার প্রধানের নাম হচ্ছে ফলকার টুর্ক। সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থায়ীভাবে স্থগিত করেছে? ইরান। 2024-25 অর্থ বছরে দেশের রপ্তানি আয়ে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 24-25 অর্থ বছরে দেশের রপ্তানি আয়ে 8.58% বৃদ্ধি পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 18 জুলাই। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ কত টন চাল আমদানি করে? 24-25 অর্থ বছরে বাংলাদেশ 13,05,000 টন চাল আমদানি করে। দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র কোথায়? এটি চাঁদপুরে। বিশ্বে প্রথমবার তালেবান সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কোন দেশ? রাশিয়া। বিশ্বে প্রথমবারের মতো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। পরের প্রশ্নটি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল প্রতিনিধি পরিষদে পাশ হয় কবে? 3 জুলাই। আন্তর্জাতিক মান সংস্থা আইএসও এর বর্তমান সদস্য সংখ্যা কত? এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 174টি। আইএসওর বর্তমান সদস্য সংখ্যা 174টি। পরের প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ হারানো পেতংতান সিনাওয়াত্রা কোন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন? তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী পদ হারিয়ে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের পদ পেয়েছেন। নীল নদের উপর ইথিওপিয়ার নির্মিত বাঁধের নাম কি? এর নাম হচ্ছে ইথিওপিয়ান রেনেসা ড্যাম। আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় কবে? প্রতি বছর জুলাইয়ের প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস পালন করা হয়। জুলাই 36 গেট উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে? জুলাই 36 গেট উদ্বোধন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোন শিল্প বিপ্লবের অংশ? এটি চতুর্থ শিল্প বিপ্লবের অংশ। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর নির্মিত? হার্ডিঞ্জ ব্রিজ হচ্ছে পদ্মা নদীর উপর নির্মিত। বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 26 সালের G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্স।
গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান অষ্টম। এবার আমরা গতকালকের অর্থাৎ 2 তারিখের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেখান থেকে কুইজটি দেখব। আপনাদের জন্য ছিল 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত? উত্তর হচ্ছে 2820 মার্কিন ডলার। এবারে আজকের যে কুইজটি সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোন শিল্প বিপ্লবের অংশ? আপনার জন্য 4টি অপশন থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম। সঠিক উত্তরটি কমেন্টস করুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। এটি সহিহ মুসলিম হাদিসের 101 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।